नमस्कार वेलकम टू उज्ज्वलार्स। आज के আমরা আমি দিয়ে কয়েকটি বাক্য শিখব যে আমি দিয়ে আমরা কিভাবে বাক্যগুলো তৈরি করতে পারি, বিভিন্ন রকমের বাক্য। তো আমরা শুরু করছি। এখানে আছে যে আমি হামিদ বা আমি হই হামিদ, দুটোর কিন্তু ইংরেজি একই হয়। অর্থাৎ যদি আমি হামিদ থাকে সেক্ষেত্রে আমাকে যা লিখতে হবে আমি হই হামিদ একই রকম বাক্য লিখতে হবে। তো আমরা ইংরেজিতে লিখতে পারি যে আই অ্যাম হামিদ, আই অ্যাম হামিদ। তারপরের বাক্য আছে যে আমি হলাম 10 বছর বয়সী বা আমার বয়স 10 বছর। দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা একই রকম ইংরেজি বাক্য লিখব। এই যে আমি হলাম এর জন্য আমরা লিখতে পারি যে আই অ্যাম, বা আমার বয়স 10 বছর সেক্ষেত্রেও কিন্তু আমরা আই অ্যাম লিখব। আই অ্যাম এবার 10 বছর বয়সী, 10 বছর ইংরেজি হচ্ছে 10 ইয়ার্স, এবং বয়স কত বয়স সেটা বোঝানোর জন্য আমরা ওল্ড শব্দটা ব্যবহার করি। অর্থাৎ যত বছর বয়স হবে তত ইয়ার্স ওল্ড আমাদেরকে লিখতে হবে। তাহলে আই অ্যাম 10 ইয়ার্স ওল্ড, এভাবে আমাদেরকে লিখতে হবে। এবার যদি থাকে আমি সুখী বা আমি হই সুখী, দুটোর ক্ষেত্রেই আমরা একই লিখব যে আই অর্থাৎ আমি, হই সুখী, অ্যাম মানে হই, আই এর পরে আমরা অ্যাম বসাই, এবং হ্যাপি, আই অ্যাম হ্যাপি। অবশ্যই এইচটাকে স্মল লেটারে লিখতে হবে। তারপরে আমরা দেখতে পাচ্ছি আরেকটি বাক্য যে আমি ছাত্র বা আমি হই একজন ছাত্র। দুটোর ক্ষেত্রেই কিন্তু আমরা আর্টিকেল ব্যবহার করে এটাকে করব। আই অ্যাম প্রথমে লিখব যে আমি হই, আই অ্যাম, এবং একজন ছাত্র এ স্টুডেন্ট। যদি আমি ছাত্র থাকে সেক্ষেত্রে আমরা কিন্তু একইভাবে লিখব আই অ্যাম এ স্টুডেন্ট, এইভাবে। যদি থাকে আমি একজন ডাক্তার বা আমি হই একজন আমি একজন ডাক্তার এবং আমি হই একজন, যদি ডাক্তার থাকে এখানে ছাত্র না হয়ে ডাক্তার লেখা উচিত। যদি ডাক্তার থাকে যে আমি একজন ডাক্তার বা আমি হই একজন ডাক্তার, সেক্ষেত্রেও কিন্তু আমরা লিখব যে আই অ্যাম এ ডক্টর, আমি হই একজন ডাক্তার। যদি থাকে আমি খাই, আমরা এক্ষেত্রে একটু অ্যাম ইচ আর ব্যবহার করব না। এখানে কিন্তু হওয়া অর্থে ব্যবহার হয় না, যেহেতু একটা ভার্ব বা ক্রিয়াপদ আমরা পেয়ে যাচ্ছি। ভার্ব বা ক্রিয়াপদ আমরা কাকে বলি না, করা, ঘটা, হওয়া, এগুলোকে আমরা সাধারণত ভার্ব বা ক্রিয়াপদ বলে থাকি কোনো কিছু করা বা ঘটা বা হওয়া বোঝালে। এখানে যেরকম অ্যাম হই অর্থে ব্যবহার করা হয়েছে, যেহেতু এখানে আমরা ভার্ব পাইনি, এখানে যতগুলো আমরা বাক্য দেখেছিলাম এখানে কিন্তু কোনোটাতে আমরা ভার্ব পাইনি, কোনো রকম ভার্ব নেই, অর্থাৎ কোনো কিছু করা বোঝায়নি এখানে। আমি হামিদ বা আমি হই হামিদ, কিংবা আমি হলাম 10 বছর বয়সী, বা আমি সুখী, আমি হই সুখী, বা আমি ছাত্র, আমি হই একজন ছাত্র, এক্ষেত্রে কিন্তু আমরা অ্যাম ছাড়া অন্য কোনো ভার্বকে পাইনি। আমি খাই, এখানে আমরা একটা ক্রিয়াপদ পাচ্ছি কি খাই, খাওয়া যে ভার্বটা। তো এই ক্ষেত্রে আমরা লিখব যে শুধুমাত্র আই মানে আমি এবং খাওয়া ইংরেজি ইট, এটা লিখলেই কিন্তু বাক্যটা তৈরি হলো, আমি খাই, আই ইট। কিন্তু যখন আমরা লিখব যে আমি ভাত খাই, তখন কিন্তু আমরা সরাসরিভাবে ইংরেজিতে যখন লিখব তখন আমরা আমি ভাত খাই, অর্থাৎ আই মানে আমি, ভাত ইংরেজি রাইস, খাই ইংরেজি ইট, তাহলে আই রাইস ইট, এভাবে কিন্তু আমরা লিখব না, সেটা ভুল হবে। আমাদেরকে ইংরেজিতে লেখার সময় ভাতকে খাইয়ের পরে আনতে হবে, অর্থাৎ আমরা লিখব যে আই ইট রাইস। এরপরে আছে আমি খেলি, একই রকমভাবে শুধু আই এর পরে ভার্ব বসিয়ে দিলেই হবে, কোনো কিছু করা বোঝাচ্ছে, আমি খেলি, আই প্লে। এবং আমি ফুটবল খেলি, এই ফুটবলটাকেও আবার কিন্তু এপারে নিয়ে আসতে হবে ইংরেজিতে লিখতে গেলে। তাহলে আমরা লিখতে পারি যে আই প্লে ফুটবল, এভাবে আমরা করতে পারি। কিংবা আমি যাই যদি হয় তাহলে আমরা করতে পারি যে আই গো, আমি যাই। কিন্তু যখন আমরা লিখব যে আমি বিদ্যালয়ে যাই, আমরা যেদিকে যাই তার আগে আমরা টু বসাবো, তাই এই ক্ষেত্রে আমরা লিখব যে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। এখন আমরা
এখন আমরা ছোট করে এই যে একটা প্যারাগ্রাফ মতো লেখা রয়েছে, এই ছোট করে প্যারাগ্রাফটাকে আমরা ইংরেজিতে লেখার চেষ্টা করব। প্রথমে রয়েছে আমি হলাম রবি, তো এটাকে আমরা লিখব যে আই অ্যাম রবি, আমি হলাম রবি। আমি হলাম একজন ছাত্র, তাহলে লিখতে পারি যে আই অ্যাম এ স্টুডেন্ট, আমি হই একজন ছাত্র। তারপর আমরা দেখতে পাচ্ছি যে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, তাহলে আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, তাহলে আই স্টাডি ইন ক্লাস 3, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। এরপরে যেটা আছে যে আমি ভাত খাই, তাহলে এটার ইংরেজি আমরা আগে শিখেছি, তো আমরা এটা লিখতে পারি যে আই ইট রাইস, আমি ভাত খাই। আমি বিদ্যালয়ে যাই, একটু আগে আমরা শিখলাম, তাহলে আমরা লিখতে পারি যে আই গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাই। তারপর আছে আমি আমার দাঁত ব্রাশ করি, তাহলে আই ব্রাশ মাই টিথ, আমার দাঁত তাহলে আমি আমার দাঁত ব্রাশ করি, তাহলে আই ব্রাশ মাই টিথ। তারপর আছে আমি বই পড়ি, তাহলে আমরা লিখতে পারি যে আই রিড বুক, আমি বই পড়ি। এবার আমি ফুটবল খেলি, তাহলে লিখতে পারি যে আই প্লে ফুটবল। আবার আমি ক্রিকেট খেলি আমার বন্ধুদের সঙ্গে, বা এটাকে যদি আমরা সাজিয়ে লিখতাম তাহলে আমরা লিখতে পারতাম যে আমি আমার বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলি। এটা যেহেতু আমরা বাংলা থেকে ইংরেজিতে করছি, তাই এটাকে আমরা এইভাবে লিখেছি যাতে আমাদের লিখতে সুবিধা হয়। প্রথমে আমরা লিখব যে আমি ক্রিকেট খেলি, অর্থাৎ আই প্লে ক্রিকেট। এটা লেখার পরে যাদের সঙ্গে, তাদের আগে আমরা উইথ কথাটা ব্যবহার করব, উইথ মানে সঙ্গে। আই প্লে ক্রিকেট উইথ, কাদের সঙ্গে না বন্ধুদের সঙ্গে, তাহলে মাই ফ্রেন্ডস। তাহলে এই ভিডিওতে আমরা আমি দিয়ে কয়েকটি বাক্য তৈরি করার চেষ্টা করলাম এবং ছোট্ট একটি প্যারাগ্রাফ লেখারও চেষ্টা করলাম।